হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুটকাম ব্লগস। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় যেখানে ওমের কিন্তু এক্সাম আছে। সেটা হচ্ছে প্রভাত জ্যোতির্ময়ী কলেজ ক্যাম্পাস। তো যেহেতু এক্সাম আছে সেখানে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। 11:30টায় রিপোর্টিং টাইম ছিল, আমরা 10:30টার মধ্যেই মোটামুটি বেরিয়ে গেছিলাম। তো খুব দূরে নয়, তাও আমরা বেরিয়ে গেলাম যেহেতু এক্সামের দিন। আর যেহেতু ওয়েদারটাও খারাপ ছিল, রাস্তায় জ্যাম থাকতে পারে, এসব চিন্তা করে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু ক্যাম্পাসে পৌঁছে গেলাম। এসে দেখলাম যে খুব ভিড় এখনও হয়নি, তবে ক্যাম্পাসটা দেখে কিন্তু অবাক হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ, সত্যি মানে এক্সপেক্ট করিনি। আমি প্রথম এসছি, আমি এবং আমার হাজব্যান্ড এবং ওম তিনজনেই প্রথম এসছি। তো ক্যাম্পাসটা দারুণ সুন্দর। কিছু এখনো পর্যন্ত কিছু বাচ্চারা এবং তাদের গার্জেনরা এসেছে, যে ওখানে তারা একটু ওয়েট করছে। অনেকেই আছে যারা মনে করে এক্সামে একটু তাড়াতাড়ি এসে পৌঁছানো দরকার, সেহেতু তারা এসেছে। ও ওয়াও, এখানে কিন্তু পদ্ম ফুল রয়েছে, দেখুন। বাহ, কি সুন্দরভাবে এখানে ক্যাম্পাসটা সাজানো হয়েছে। ওমের তো খুব পছন্দ। তো আমরা চারদিক ঘুরে ঘুরে একটু দেখতে লাগলাম। এত সুন্দর শান্ত পরিবেশ। এক এক করে কিন্তু গার্জেনরা তখন আসতে শুরু করে দিয়েছে। তো কেউ কেউ বসে আছে, রেস্টও নিচ্ছে। আমরাও একটা জায়গা দেখে মোটামুটি গেলাম, গিয়ে একটু বসার জন্য। তার সঙ্গে সঙ্গে চারিদিকটাকে আপনাদের দেখাবার চেষ্টা করছি। কি সুন্দরভাবে চারিপাশটাকে মেনটেন করা হয়েছে। এত সুন্দর পরিবেশ যে সত্যিই বলার কিছু নেই। সুন্দর জায়গাটা। তো মোমের বাবা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। তো এই যে দেখছেন চারপাশটা, ওমও ঘুরে ঘুরে দেখছে। যেহেতু এক্সাম আছে তাই একটু দৌড়াদৌড়ি করছে না, একটু ঘুরে ঘুরে দেখছে। যাই হোক, এখানে আমরা একটু বিশ্রামই নিচ্ছি বা রেস্ট করছি। আরও বাচ্চারা এবং তাদের গার্জেনরাও এখানে রেস্ট করছে, দেখুন। তার মাঝে মাঝে আমরা একটু সেলফিও তুলে নিচ্ছি। এত সুন্দর পরিবেশ দেখে এক্সামের একটা অন্যরকম ভীতি থাকে, সেটা চলে গেছে। যাই হোক, এবার এক্সাম স্টার্ট হয়ে গেছে। আমাদের গার্জেনদেরকেও একটা হল ঘরের মধ্যে বসতে দেওয়া হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। তো আমরা ওখানে বসে আছি, আমরাও একটা এক্সামের অনুভূতি ফিল করছি, যেহেতু চেয়ার টেবিলের মধ্যে আমাদের বসতে দেওয়া হয়েছে। যাই হোক, এক্সাম শেষ। এরপর আবার আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, সব বাচ্চারাই কিন্তু দেখছে এখানে অনবদ্য। খুব সুন্দর একটা দেখুন মডেল তৈরি করা আছে। দেখুন কি সুন্দরভাবে তৈরি করা, এবং শুধু তৈরি করা নয়, এগুলোকে মেনটেনও করা হয়েছে খুব সুন্দরভাবে। দেখুন এখানে একটা শিব মন্দির করা হয়েছে, এখানে নানা রকম আছে। যাই হোক, এখানে আরও একটা দূরে আমরা দেখতে পেলাম আরও কিছু একটা রয়েছে, যেটার দিকে বাচ্চারা কিন্তু খুব দৌড়াচ্ছে। ওয়াও, দারুণ সুন্দর তৈরি করা। তো আমরাও এর মধ্যে প্রবেশ করছি, দেখা যাক এরকম আছে। যেহেতু আমরা এখানে প্রথম, তো ভেতরটায় কখনো আগে ঢুকিনি। ওয়াও, কি সুন্দর করা আছে। পুরো একটা পাহাড় তৈরি করা আছে, দেখুন। ওম কিন্তু সবাই যেহেতু উঠছে, ওমও ওঠার চেষ্টা করছে। এই যে উঠছে ওম। এরপর দেখুন কি সুন্দর, সত্যি খুব সুন্দর। এখানে একটা সাধু বাবার মূর্তি আছে। আমাদের সামনে একটা সুন্দর একটা পুকুর তৈরি করা আছে। এখানে একটা ওভারব্রিজ করা আছে, যে ব্রিজটা দিয়ে ওম এখন যাচ্ছে। এই ওভারব্রিজটা ক্রস করে দেখা যাক, ওখানে একটা মন্দির আছে, দেখা যাচ্ছে মন্দিরটা কিসের মন্দির। তো যাই হোক, ওখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে। ওয়াও, দারুণ সুন্দর, সত্যি অনবদ্য, খুব সুন্দর পরিবেশ। একটা কলেজ ক্যাম্পাসের ভেতরে যে এত সুন্দর পরিবেশ, দেখুন বাচ্চারা রয়েছে এখানে। ওমও একটু প্রণাম করে নিচ্ছে শিব ঠাকুরকে। তারপরে আমরা ঘোরাফেরা করে এবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাই হোক, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো জ্যোতির্ময়ী কলেজ ক্যাম্পাসে এসে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।